মিয়ানমারে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে ৭,০০০-এর বেশি বিদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিএফ। উদ্ধারকৃতদের অধিকাংশই চীনা নাগরিক। ধাপে ধাপে ভুক্তভোগীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে প্রতি বছর লাখ লাখ মানুষকে পাচারে ৪০টি জালিয়াতি চক্র সক্রিয় বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের সীমান্তবর্তী মায়াবতী এলাকায় সম্প্রতি মানব পাচারকারীদের আস্তানায় অভিযান চালায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিএফ। অভিযানে উদ্ধার করা হয় ২৮ দেশের ৭,১০০ জনের বেশি বিদেশি নাগরিককে। উদ্ধারকৃতদের মধ্যে ৪,৮৬০ জন চীনা নাগরিক। এছাড়া ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছে। ধাপে ধাপে ভুক্তভোগীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার ও থাইল্যান্ড। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার ৯৪ নাগরিককে থাইল্যান্ডে স্থানান্তর করে মিয়ানমার সরকার। শুক্রবার চার্টার্ড ফ্লাইটে করে তাদেরকে ইন্দোনেশিয়ায় ফেরত পাঠায় থাই কর্তৃপক্ষ। মায়াবতীতে সব মিলিয়ে প্রায় ৩ লাখ বিদেশি নাগরিক দালালদের আস্তানায় আটক আছে। আমরা ১০,০০০ মানুষকেও উদ্ধার করতে পারিনি। সীমান্তের জালিয়াতি কেন্দ্রগুলো ধ্বংসে বেশ কয়েকদিন ধরেই অভিযান চলছে। তবে এখন পর্যন্ত অবৈধ অনলাইন কার্যক্রমের ১০% ধ্বংস করা সম্ভব হয়নি। মিয়ানমার থাই সীমান্তে জালিয়াতি কেন্দ্র এবং অবৈধ অনলাইন কার্যক্রম ভেঙে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে থাইল্যান্ড সরকার। আর এই কাজে মিয়ানমার ও থাইল্যান্ডকে সহায়তা করছে চীন। দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ৪০টি অবৈধ চক্রের এই নেটওয়ার্ক প্রতিবছর লাখ লাখ মানুষকে পাচারে জড়িত বলে জানিয়েছে জাতিসংঘ। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।